একজন কবি বদলালে, একটি দেশ না বদলালেও হাজার হাজার মানুষের ভাগ্য বদলে যেতে পারে। মানুষের ভিতরে সত্য এবং ন্যায় পরায়ণতার রক্তক্ষরণ শুরু হতে পারে। কাজী নজরুল ইসলাম তেমন। তার চাইতে বড় উদাহরণ এই সময় আমি এই জন্য বড় করছি যে হাদি একজন লেখক, একজন কবিও ছিলেন, যা আমরা অনেকেই আগে জানতাম না। কিন্তু আমি তার বক্তব্য, তার যে কালচারাল সেন্টার, এটা সম্পর্কে আমি অনেক দিন ধরেই, কারণ এটা আমার মনের সাথে, আমি যা করতে চাই, যা বলতে চাই, তার সাথে মিলত। আবার কখনো কখনো দু একটা শব্দ জামাতের কারো কারোর সাথে মিলত, আর কারোর সাথে নিজকে আমি বহন করতে পারছিলাম না। অর্থাৎ একজন কবি একজন 10 দিকের জ্ঞান রাখে, 10 দিকে তার চেনা জানা, তারা যদি বদলে যায়, পুরো সমাজটাই, পুরো সমাজ বদলে যায়, মানুষ বদলে যায়, যুগ যুগান্তরে তারা থেকে যায়। কিন্তু আমাদের কি দুর্ভাগ্য, আমাদের শত শত হাজার হাজার কবি নিজের ধর্মটা পর্যন্ত উচ্চারণ করতে পারে না। তারা এত ভয়, তারা এত ভীত, তাদের কম্পন, তাদের শব্দ এত ভীত, আমি লজ্জায় লজ্জিত হই। একজন হিন্দু, সে চিৎকার করে বলতে পারে আমি হিন্দু এবং কবি। একজন মুসলমানের মানুষ হয়ে বলতে পারে না, তার কবিতায় সে লিখতে পারে না, সত্য এবং মুক্তির কথা বলতে পারে না। যে যখন আসে তার সাথে তখন শুধু তাল মিলায়, এইটুকুই। আর কিভাবে একটা পুরস্কার পাওয়া যাবে, এর চাইতে বেশি কিছু নয়। আমি হাজার হাজার কবিতা শুনেছি, ভালো লাগে, শত শত কবির সাথে মিশেছি। দু একজন ব্যতিক্রম, কিন্তু তারা মেধাবী নন। এটা একটু ব্যতিক্রম শব্দ, তাই না? চেষ্টা করেন কবিতা লেখার, কিন্তু তার 10 দিকের খোঁজ খবর রাখে না। আপনাকে 10 দিকের খোঁজ খবর রেখে কবিতা এবং বর্তমান মেলাতে গেলে একজন হাদি হতে হবে। ভাষার দক্ষতা, বিদেশি ভাষার দক্ষতা, দেশের সার্বভৌমত্ব, খোঁজ খবর, আধিপত্য বিরুদ্ধে, আধিপত্যের জন্য লড়াই করতে হবে। এই দেশ এবং জাতিকে মুক্তির জন্য আপনাকে কাজ করতে হবে। তাহলে আপনি একজন কবি, একজন লেখক, একজন দেশপ্রেমিক হিসেবে গণ্য হবে। কিন্তু আমাদের কি দুর্ভাগ্য, এত মেধা নিয়ে জন্মেও আমরা মানুষের জন্য কিছুই করতে পারিনি। সব ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।